যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ব্রকলি দিয়ে মাছের ঝোল। আপনারা অনেকভাবেই মাছের ঝোল রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন আমি এখানে 6 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কাতলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রুই মাছ কিংবা মৃগেল মাছ কিংবা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সমস্ত মাছের পিসগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো 10 মিনিট মতো এইভাবে রেখে দেব। অন্যদিকে একটি ব্রকলি নিয়ে নিয়েছি। ব্রকলিটা মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। আর কিছুদিন পর হয়তো ব্রকলি আর পাওয়াই যাবে না, তাই ব্রকলি থাকতে থাকতে এইভাবে ব্রকলি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করব। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন সমস্ত ব্রকলিটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ব্রকলিগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ব্রকলির সাথে নিয়ে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটি টমেটো নিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি প্রথমেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই মাছগুলো এপিট ওপিট উল্টেও যাচ্ছে আর কড়াইয়ের নিচে লেগেও যাচ্ছে না। আর মাছ যত টাটকা হবে তত কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো হবে। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা তো অনেক রকম মাছের ঝোল খেয়েছেন, একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন। বানানোর পদ্ধতিও খুবই সহজ আর খেতেও খুবই ভালো হয়। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে উল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে করে রাখবেন। মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেবেন। সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একে একে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলুগুলো নিয়ে নেবেন। আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলিগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নেব। আপনারা চাইলে ব্রকলিটা নাও ভাজতে পারেন, তবে ব্রকলির মধ্যে অনেক সময় একটা অন্যরকম কাঁচা গন্ধ বের হয়, সেটা অনেকের ভালো নাও লাগতে পারে। তো সেই জন্য ব্রকলিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলে সেই গন্ধটা একদমই দূর হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ব্রকলি আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ব্রকলি আলুও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম।
ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। আমি কিন্তু একদমই অল্প তেলে রান্নাটি করছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে দিয়েছি। মশলার সাথে আলু ব্রকলিটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটি করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, কখনো হাই ফ্লেমে রান্নাটি করতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা এর থেকে বেশিও দিয়ে দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কেমন গ্রেভি বা কেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। যেহেতু আজকে আমি মাছের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি। লবণটা কম মনে হচ্ছিল, তাই কিছুটা পরিমাণ লবণ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্রকলি আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যেও সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। এই পদ্ধতিতে একবার হলেও মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আজকে আপনাদের এই ব্রকলি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।